দল নির্বাচনে ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মার ভূমিকা ছিল স্পষ্ট। বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগারকারের কাছে নিজের চাওয়াটা জানাতেন। চাওয়া পাওয়ার হিসাব মিলেই নির্বাচক ক্যাপ্টেন কোচের সম্মিলিত প্রচেষ্টায় দল ঘোষণা করা হতো। ভারতীয় ক্রিকেটে ক্যাপ্টেনকে একটা আলাদা অগ্রাধিকার দেওয়া হতো। শুধু রোহিত কেন, বিরাট কোহলির আমলেও একই চিত্র দেখা যায়। সময়ের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির চাওকেও সম্মান জানানো হতো। বর্তমানে টেস্ট ক্রিকেট এবং টি-20 ক্রিকেটকে বিদায় জানালেও যখন ক্যাপ্টেন হিসেবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন, কিং কোহলিকে গুরুত্ব দিয়ে স্কোয়াড তৈরি করতেন নির্বাচকরা। স্বাভাবিকভাবেই বাংলাদেশ টি-20 দলের ক্যাপ্টেন লিটন কুমার দাস। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাছে কি চেয়েছিলেন লিটন, কিংবা নির্বাচকদের সঙ্গে কি কথা হয়েছিল? লম্বা সময় ধরে ক্যাপ্টেন্সি করতে চেয়েছিলেন লিটন। এ পর্যন্ত তার প্রথম চাওয়াটা পূর্ণ হয়েছে। 2026 টি-20 বিশ্বকাপের দায়িত্বে এলকিডি। অতীতেও দল নির্বাচনে ক্যাপ্টেন থেকে পরামর্শ নেওয়া হতো। সেরা দল তৈরি করার লক্ষ্যে কোচ ক্যাপ্টেন নির্বাচকরা মিলেই সমাধান করতেন। বোর্ডের কাছে কি চেয়েছেন লিটন? কথোপকথন যেটা হয়েছে যে লং টাইমের জন্য দেওয়া হচ্ছে, সো আমি আমার মতন করে চিন্তা ভাবনা করতে পারবো। দেখেন, একটা টিম যখন গ্রহণ করা হয়, ম্যাক্সিমাম কোচ, ক্যাপ্টেন, সিলেক্টর তাদের ডিসিশন থেকে। আমার মনে হয় এই যে টিমটা আমরা গ্রহণ করেছি, যে টিমটা 16 মেম্বারের, এটা সবাই ডিসিশন নিয়ে এখানে আসে। মডার্ন ডেতে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলি। ভারতীয় ক্রিকেট বোর্ডের অনুরোধ থামাতে পারেনি কোহলিকে। 10,000 রান পূর্ণ না করেই বিদায় জানিয়েছেন সাদা পোশাককে। 22 গজে কিং কোহলিকে মিস করবেন লিটন কুমার দাস। তার ডিসিশনে আমি রেসপেক্ট করি, এবং সে যা করছে ইন্টারন্যাশনাল ক্রিকেটে, নট অনলি ফর ইন্ডিয়া, মানে আপনি যদি দেখেন ওভারঅল হোয়াইট বল ফরম্যাট, টেস্ট ফরম্যাটের এগ্রেশন চেঞ্জ করছে কিন্তু অনেকখানি। তার অ্যাটিটিউড বলেন, তার ক্রিকেটের নলেজ বলেন। সো এরকম একটা প্লেয়ার টেস্ট ক্রিকেট খেলবে না, একটা সময় তো প্রত্যেকটা প্লেয়ারকে রিটায়ারমেন্টে যেতে হবে। বাট যদি আমি কখনো ইন্ডিয়ার সাথে খেলবি, আমি ডেফিনেটলি মিস করবো, কারণ যেহেতু অনেক দিন খেলেছি। মেমোরি বলতে প্লেয়ারদের সাথে কথোপকথন হয়, মানে সে অনেক জেন্টাল। মাঠের মধ্যে অনেক সময় দেখা যায় অনেক এগ্রেশন দেখা যায়, শো করে, শুধুমাত্র ক্রিকেটের জন্যই করে। মাঠের বাইরে অনেক ভালো একজন মানুষ, মাঠের বাইরে অনেক কথোপকথনই হয়েছে। বাংলাদেশ ক্রিকেটে ক্যাপ্টেন্সি করা সহজ কথা নয়। নিজের পারফরম্যান্স এবং অধিনায়কত্ব নিয়ে অনেক চাপ সামলিয়ে মাঠের ক্রিকেটে অধিনায়কত্ব করতে হচ্ছে। জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে এখানে একমত পোষণ করেছেন এলকিডি। ক্যাপ্টেনশিপ করা কঠিন। দেখেন, স্যার যেহেতু বলছে, হয়তোবা উনি অনেক কিছু ফাইন্ড আউট করে জিনিসটা বলেছে। আমি তো লং টাইম কখনো করিনি, সো পার্টিকুলার সিরিজে আমি করেছি, আমার জন্য খুব একটা বদার ফিল হয়নি। এখন যে পার্টিকুলারলি লং টাইম ধরে করছে, হয়তোবা তার জন্য এই জিনিসটা হতেও পারে। অ্যাট দ্য সেম টাইম দুইটা জিনিসই হয়। আপনি যখন ক্যাপ্টেন হবেন, আপনার মাথায় অনেক দায়িত্ব থাকবে, রেসপন্সিবিলিটিও থাকবে। সো দুইটা নিয়েই তো আগাতে হবে। আপনি সবসময় বাহবা পাবেন তাহলেও হবে না, আপনাকে দুই জিনিসটাই ক্যারি করতে হবে। মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল, ক্রিকেট 97।